পক্ষপাত দুষ্ট হিসেবে জামায়াতের সন্দেহের তালিকায় থাকা ৩ উপদেষ্টার মধ্যে রয়েছেন আইন উপদেষ্টার নামও। বাকিদের বিষয়েও যথেষ্ট তথ্য প্রমাণ আছে তাদের হাতে। জামায়াত সহ ৮ দলের শীর্ষরা বলছেন, তফসিল ঘোষণার আগে নিরপেক্ষতা নিয়ে নতুন করে প্রশ্ন উঠলে পদত্যাগে বাধ্য করা হবে এই উপদেষ্টাদের। রমিজ হুসাইনের রিপোর্ট। তাদের কণ্ঠ রেকর্ড আছে, মিটিংয়ে তারা কি বক্তব্য রাখেন তার খবর আছে। 14 অক্টোবর প্রথমবারের মতো কয়েকজন উপদেষ্টার বিরুদ্ধে সরাসরি পক্ষপাতিত্বের অভিযোগ তোলেন জামাতের শীর্ষস্থানীয় নেতা। কমপক্ষে 3 জন উপদেষ্টা আছে যারা ওনাকে মিসগাইড করতেছে। এরপর 14 নভেম্বর 8 দলের সংবাদ সম্মেলনে সুনির্দিষ্ট 3 উপদেষ্টাকে নিরপেক্ষ ভূমিকা পালনে হুঁশিয়ারি দেওয়া হয়। আমরা প্রধান উপদেষ্টার কাছে তাদের নাম আমরা প্রেরণ করব। নির্বাচনের তফসিল ঘোষণার আগে একের পর এক জেলা প্রশাসক সহ নির্বাচন সংশ্লিষ্ট দপ্তরে বদলি আর পদায়ন ভালোভাবে নিচ্ছে না জামাত সহ 8টি রাজনৈতিক দল। তাদের মতে নির্বাচনে কারচুপি করতে এবং অবৈধ সুযোগ নিতেই উপদেষ্টাদের প্রভাবিত করে অসমতল মাঠ প্রস্তুত করছে একটি রাজনৈতিক দল। কোন ডিসিকে কোন জেলায় নিলে আমার নির্বাচনে সুবিধা হবে, আমার আপন লোক, এই বদলি পদায়নের একটা ডিজাইন গ্রিন রুম থেকে করা হয়েছে অন্তরালে। 3 অথবা 7 ডিসেম্বর তফসিল ঘোষণা হবে। এর আগে এখনই আবার এরকম নড়বড় করে দিয়ে তাদেরকে রাখাবার চেষ্টা, এটা তো জাতি ভালোভাবে নেয়নি। নির্বাচনে যে সমস্ত প্রতিষ্ঠানগুলো বেশি ভূমিকা রাখে, মানে অর্থাৎ আপনার ডিসি, ইউনো, পুলিশ, মানে এই সব জায়গায় কিছু কিছু জায়গায় আমরা দেখছি যে একটি দলের পক্ষ হয়ে তারা কিছু কাজ করেছে। এরপর থেকেই রাজনীতির মাঠে আলোচনা কারা সেই 3 উপদেষ্টা। জামাত সহ যুগপৎ আন্দোলন করা দলগুলোর দাবি, আরপিও সংশোধন ইস্যুতে বিএনপি নেতার বক্তব্যে একজন উপদেষ্টার আতাতের বিষয়টি স্পষ্ট। অন্যজনের সাথে বিএনপির এক শীর্ষ নেতার গভীর সম্পর্কের ভিডিও নিরপেক্ষতাকে প্রশ্নবিদ্ধ করেছে। নিরপেক্ষ ভূমিকা পালনে ব্যর্থ হলে তফসিল ঘোষণার আগেই পদত্যাগের দাবি জানাবে তারা। চেয়ারপারসনের একজন উপদেষ্টা তিনি ইলেকশন কমিশনে গেছেন, বলে আমাদের স্থায়ী কমিটির একজন সদস্য, তার নামও উনি ওখানে বলেছেন, আমি তার নাম বললাম না, যে আইন উপদেষ্টার সঙ্গে দুজনের মধ্যে একটা জেন্টলম্যান এগ্রিমেন্ট হয়েছে, সংশোধনীটা বাতিল করা হবে। দ্যাট ইজ ওয়ান অফ দ্য ইম্পর্ট্যান্ট ইনস্ট্যান্স যে লেভেল প্লেইং ফিল্ড লঙ্ঘন করা হয়েছে। তারা তাদের এই কাজ থেকে মানে ব্যাক না করে ফিরে না আসে, তাহলে আমরা তাদের বিরুদ্ধে আমরা অবস্থান নেব। আইনত তাদেরকে রাখাও ঠিক হয় না। এই জন্য আমরা যদি এরকম আরও কোনো স্পষ্টতা আমাদের সামনে আসে, আমরা বলবো এদেরকে অবশ্যই অব্যাহতি দিতে হবে। এর আগে কয়েকজন উপদেষ্টার পক্ষপাতিত্ব নিয়ে প্রধান উপদেষ্টার কাছে অভিযোগ দিয়েছিল বিএনপি। রমিজ হুসাইন, চ্যানেল 24, ঢাকা।